भारत माता की অত্যন্ত খুশি। বরানগর খুব ভালো প্রার্থী পেয়েছে। দলের অন্যতম লড়াকু মুখ সজল ঘোষ 50 নম্বর ওয়ার্ডে উত্তর কলকাতায় লড়ে দেখিয়ে দিয়েছিলেন কীভাবে লড়াই করতে হয়। আমার বিশ্বাস বরানগরের মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা লড়বে। 2 বছরে মানুষ একবার সজলদাকে ওখানে জেতাবে, জিতিয়ে দেখুক 2 বছরে ওখানে বরানগর যে সার্ভিস পাবে। এবং তার সঙ্গে এটাও বলে রাখছি, আমার 50 নম্বর ওয়ার্ডও পাবে উত্তর কলকাতা, 50 নম্বর ওয়ার্ডও বাদ যাবে না। সজলদা বরানগরকেও সার্ভিস দেবে, উত্তর কলকাতাকেও সার্ভিস দেবে। আমার বিশ্বাস, তখন এই লোকটাকে আমি দীর্ঘদিন ধরে চিনি, আমরা দীর্ঘদিন দুজনে মিলে আমরা ছাত্র রাজনীতি করেছি। মানুষটাকে চিনি বলে আমি এটা কনফিডেন্সের সঙ্গে বলতে পারি। আমি বললাম এক্ষুনি ভেতরে যে আমার ভবিষ্যতের সাংসদের বাড়ি থেকে এলাম, তাপস রায় 4 তারিখে সাংসদ হচ্ছে, আর আমার ভবিষ্যতের বিধায়ক তার বাড়িতে এখন দাঁড়িয়ে রয়েছি সজল ঘোষ। 4 তারিখে একটি বাঁদিকে আমার একজন সাংসদ থাকবে, একজন বিধায়ক থাকবে। আমাদের তো 2 হাতে লাড্ডু আছে। ঘাঁটি তৃণমূলের কোনো ঘাঁটি বাটি নেই, আর তৃণমূল শেষ। তৃণমূলের কোনো ঘাঁটি নেই আর। তৃণমূল এমন জায়গায় চলে গেছে, এই সন্দেশখালি পরে এবং তারপরে এই গার্ডেন ব্রিজে যে 11 জনের মৃত্যু হয়েছে। ইয়ার কি জলজান্ত 11টা লোক মারা গেল সন্দেশখালিতে। যারা রয়েছে মানে কিসের জন্য ভোট দেবে বলুন তো? পিঠে পুলি বানানোর জন্য ভোট দেওয়া হবে? রাত্রিবেলা তুলে নিয়ে যাবে মহিলাদের, সেই জন্য ভোট দেবে? কেন ভোট দেবে তৃণমূলকে? তৃণমূলের কোনো ঘাঁটি টাটি বলে আর নেই। ও এককালে ছিল, সেসব ইতিহাস হয়ে গেছে। দেখুন সিঙ্গেল ডিজিটে তৃণমূল নেমে যাবে, এবার সিঙ্গেল ডিজিটে নামবে। একটি চ্যানেল দিয়েছে যে 25-17, 25টা বিজেপি, 17টা তৃণমূল, আর একটা চ্যানেল দিয়েছে 26-16। আমি বলছি তৃণমূল সিঙ্গেল ডিজিটে টিএমসি নামবে। বিজেপি দেখবেন প্রায় 30-এর ওপর বেশি আসন নিয়ে লোকসভাতে যাবে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি, এবং তৃণমূল 8-9টা পাবে হয়তো। না, উনি বলেছিলেন করণ অর্জুন মানে হচ্ছে তাপস রায়কে জেতানোর জন্য উনি করণ, আমি অর্জুন, আমরা করণ অর্জুন হয়ে যেতাম। এইটা উনি বোঝাতে চেয়েছিলেন যে করণ অর্জুন হয়ে আমরা জেতাবো, এবং উনি সেটা করবেন। উনি দায়িত্ব পালন করবেন যেমন বরানগরের, তেমনি উনি উত্তর কলকাতাতেও সময় দেবেন, প্রচার করবেন। একটা রাস্তার এপারও পাত্র বরানগর আর উত্তর কলকাতার মধ্যে। কাশীপুরের আপনি যে ওয়ার্ডগুলো রয়েছে ওখানে, কাশীপুরের 1 নম্বর এবং 2 নম্বরের মানে রাস্তার এপার ওপার। রাস্তাটা এপার থেকে হাত নাড়লে ওপারের লোককে হাত নাড়া যায়। তো ওখানে আমরা সার্ভিস পাবো দুজনেই। তাপস রায়কেও যেমন বরানগরবাসী প্রচারে পাবে, তেমনি সজল ঘোষকেও উত্তর কলকাতাবাসী পাবে এখানে প্রচার। আপনার কি মনে হয় সজল ঘোষ এখানে ভালো ফল করতে পারবে? অবশ্যই পারবে, কেননা সজলদার একটা যে ইমিউনিটি আছে সেটা গোটা একটা বরানগরেও আছে। মানে সজলদার একটা এমনই মানুষ, মানে শুধুমাত্র সন্তোষ মিত্র স্কোয়ার কেন, গোটা বরানগরবাসী ওনাকে ভালোবাসে। তো এই জন্য আমি অন্তত আমাদের জন্য সে সজলদা দিচ্ছে। এই যে সজলদা একটা দাবি করেছেন যে বরানগরবাসীর কাছে তিনি 2 বছর সময় চেয়ে নিচ্ছেন, তার মধ্যে উনি বিরাট কোনো প্রতিশ্রুতি না দিলেও উন্নয়ন যে তিনি করবার চেষ্টা করবেন সেটুকুর জন্য উনি সময় চেয়ে নিচ্ছেন, কি বলবেন? অবশ্যই সজলদার বলতে আমরা 100% বিশ্বাসী। কারণ সজলদা শিয়ালদাকে, সন্তোষ মিত্র স্কোয়ারকে যেভাবে ঢেলে সাজিয়েছেন, আশা করছি 2 বছর সজলদা থেকে আমরা পেলে আমাদের বরানগরকে ঢেলে সাজাতে পারবেন উনি। এতদিন পর্যন্ত টিএমসি যা করেছে বরানগরে, যেরকমভাবে উন্নয়ন করেছে বা যাই করেছে, সেখানে দাঁড়িয়ে আপনারা কি মনে করছেন তার থেকে অনেক বেশি ভালো কিছু বিজেপি আসলে করতে পারবে? অবশ্যই সজলদা এলে বেশ ভালোই করতে পারবে। সজলদা একজন লড়াকু নেতা, সজলদা একজন সোশ্যাল ওয়ার্কার, খুব ভালো। তিনি মানুষের সাথে মিলেমিশে কাজ করতে ভালোবাসেন। ফলে সজলদা এলে আমাদের বরানগরটা উন্নত অবশ্যই হবে। সজল ঘোষকে নিয়ে কতটা আশাবাদী? 100-200%, 100-200% আমরা আশাবাদী। দমদম লোকসভা, বরানগর বিধানসভা দুটোই আমাদের এবারে হবেই হবে। উনি যখন এসছেন নিশ্চয়ই একটা ভালো কিছুই করে উনি দেখাবেন। যাতে আমরা যে 21 সালের ওপর যে অবস্থা আমরা ছিলাম, আর সেই অবস্থার পর থেকে বিজেপিটা যে জায়গাটা আমরা বরানগর নিয়ে এসেছি, সেই অবস্থা সজল এখানে ঢুকেছেন আমাদের গার্জিয়ান হিসেবে। আশা করছি উনি সেই জায়গাটা তৈরি করতে পারবেন।
হ্যাঁ সম্ভব সম্ভব। উনি যা লোক আমি সেরকম কাউকে সেরকম পছন্দ করি না। ওনাকে দেখে আমার মনে হয় উনি পারবেন পাড়ার ছেলে হতে। ওনার প্রতি সেই কনফিডেন্টটা আছে, উনি সেই লোক। আমার ওনাকে খুব ভালো লাগে, ওনার চাল চলন সব কিছুর দিক দিয়ে আমি ওনাকে খুব ফেভার করি, আর উনি এটা পারবেন আমার মতে। আপনার কি মনে হয় যে বরানগরেতে যা উন্নয়ন বা যাই হয়েছে এখনো পর্যন্ত, সজল ঘোষ যদি বিজেপির হাত ধরে এখানে এসে নিজের দায়িত্বভার নেন তাহলে সেক্ষেত্রে আরও বেশি উন্নয়ন হবে? হ্যাঁ একদম, চেষ্টা চালিয়ে যেতে হবে, কাজ করে যেতে হবে, কাজের ওপর আপনার ডিপেন্ড করছে। ওনার পাশে যারা দাঁড়িয়ে আছেন তাদের কাজের ওপর ডিপেন্ড করছে, তারা যেভাবে লড়বে সেভাবেই এটা চলবে। যদি না লড়ে তাহলে আর কিছু করার নেই, কিন্তু লড়াই চাই। এই যে এরিয়াটা বরানগর, এটা হচ্ছে তৃণমূলের ঘাঁটি, সেখানে দাঁড়িয়ে সজল ঘোষও কিন্তু যথেষ্ট দাপুটে নেতা, সেখানে দাঁড়িয়ে কি লড়াইটা একেবারে সমানে সমানে টক্কর হবে মনে হচ্ছে? একদম, এবারে সমানে সমানে হবে। এবারে বিজেপির সাথে বিজেপি যেভাবে নেমেছে, এবারে বিজেপি করেই দেখাবে, এবারে বিজেপি করেই দাঁড়াবে। আমরা শ্রীরামের ভক্ত, আমরা লড়েই দেখাবো। ওনাকে তো মানে অ্যাকচুয়ালি বলতে গেলে মানে আমি অনেক দিন ধরে ওনাকে চিনি, খুব রেসপেক্ট মন থেকে ওনার উপর, খুব ভালো মানে ব্যক্তি উনি। ওনাদের সাথে একটা আলাদা সম্পর্ক আছে আমাদের, মানে ইয়ে দেখতে গেলে। তবে খুব মানে ভালো হবে মনে হচ্ছে আমার, খুব ভালোই হোক, আমি ওটাও চাই। সবসময় তো মানে একই লোক সবসময় চলে যাচ্ছে, একই ইয়ে ঠিকঠাক আছে, আশা করি ভালো হবে, ডেফিনেটলি হবে। চেঞ্জের এমনি তো দরকার আছে, সবসময় তো একই লোক চলে গেলে মানে চেঞ্জ হয় না, তো আশা করি ভালো হবে, বরানগরের জন্য খুব ইয়ে হবে। আর সবাই চায়, আশা করি আমিও চাই, মনে হয় আমারও মনে হয় সবাই চায়, বরানগর লোক সবাই চায় অবভিয়াসলি। কারণ উনি এমনিতে তো মানে আমার পার্সোনালি আমি যতদূর চিনি যে উনি সবার সাথে ওরকমভাবেই ফ্রেন্ডলি চলাফেরা করে বা কথাবার্তা বলে সব কিছু ইয়ে করে মেনটেন করে। তো আশা করি এখানেও উনি সেরকমটা মেনটেন করে চলবে। মেনটেন করে মানে কি, উনি মানে যেহেতু উনি এখন বরানগরের জন্য লড়ছে, তাহলে সব রেসপন্স করবে বরানগরের লোকজন। 100-200% লড়াই হবে, কারণ কি ছাত্র যুবদের নয়নমণি সজলদা দেখিয়েছে আমাদের। এইমাত্র সজলদা পরিষ্কার বলছিলেন যে বরানগরের অনেক কারখানাগুলো বন্ধ আছে, তো তাদের পাশে থেকে আন্দোলন হবে। এই মুহূর্তে সজলদার পরিবারের বলতে গেলে তার ছেলে, তার বউ এবং দিদি অলরেডি চলে এসছেন, বরানগরে অবস্থান থাকবে, তারা অবস্থান করবে, এবার এখানেই ফ্ল্যাট বা জায়গা নিয়ে থাকবে। এবার এখান থেকেই লড়াই চালাবে সজলদা। 100-200% শিওর আমরা সজলদা এখান থেকে জিতবে। আর সজলদাকে মালা পরানোর সময় সজলদা একটা বার্তা দিয়েছে যে আগামী 4 তারিখ আমি মালা পরবো, তার আগে মালা পরবো না। আমরা এতটাই আশাবাদী। তো দেবো না, বরানগর দেবো না। তৃণমূল তুমি কেঁদো না, বরানগর দেবো না। আমি ভারতীয় জনতা পার্টির উত্তর 24 পরগনা জেলার অ্যাসিস্ট্যান্ট অফিস সেক্রেটারি এবং এখানকার লোকসভার আমি দায়িত্বে রয়েছি, তো লোকসভা কমিটির দায়িত্বে রয়েছি। তবে একটা নিশ্চয়ই আপনাদের সকলে অবগত আছেন, সজল ঘোষের যে মানে নিজের এরিয়া, সেই এরিয়াতেও মানুষ ঠিক ওনাকে ঘরের ছেলের মতনই পছন্দ করে এবং আশা করি সজলদা এমন একজন মানুষ, সেই মানুষ যদি এখানে সময়টা চেয়ে নিয়েছে, যেহেতু তার একটাই কারণ হচ্ছে ভারতীয় জনতা পার্টির হয়ে মানুষের কাছে সে ঘরের ছেলের মতনই এখানে প্রতিস্থাপিত হয়ে ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ উঠিয়ে এবং ভারতীয় জনতা পার্টিকে নিয়ে আসতে সজলদার একটু অসুবিধা হবে না, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। দেখুন, টিএমসিকে যারা ভোট দিয়ে এসছে, আদৌ সত্যি কথা বলতে কি কিছু অপ্রিয় সত্যি কথা বলতে হয়, আদৌ টিএমসির সময় যখন যেই ভোটগুলো হয়েছে সেই ভোটগুলো সঠিকভাবে কতটুকুনি কী আছে সকলের মধ্যে একটা প্রশ্নের চিহ্ন এসে দাঁড়াচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে থেকে ভারতীয় জনতা পার্টি যেরকমভাবে সজলদাকে আমাদের এখানে এনে দাঁড় করিয়েছে, সেখানে আশা করি ভারতীয় সজলদার সম্বন্ধে সাধারণ নাগরিকদের খুব প্রত্যাশা এবং সজলদাকে খুব ভালো মতন জানে, সজলদা ঘরের ছেলে হিসেবে কীরকমভাবে কাজ করবে, যার জন্য সজলদাকে তারা সেরকমভাবে এগিয়ে নিয়ে যাবে এবং সজলদাকে সঠিকভাবে ভোট করে সজলদাকে জিতিয়ে নিয়ে আসবে।